সব আচারের মধ্যে আমের আচারটা আমার কাছে সেরা মনে হয়। আমের এই সময়ে আমের আচার দিব না, এটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুব সহজ এবং অল্প সময়ের ভিতরে এই আচারটা আমি করব, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই আচারটা চুলা কিংবা রোদে দিতে হবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজির মতো আম, খুব ভালোভাবে পরিষ্কার করে আমি এগুলো মুছে নিচ্ছি। নিয়ে এটা আমি খুব ঝুরি করে কেটে নিব। আর এখানে আমি চুলায় চলে এসেছি। এখানে আচারের জন্য যে মশলাটা করব সেটাতে আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি প্রায় 8-9টা, দিয়ে দিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়া, তারপরে সাদা সরিষা, কালো সরিষা, আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এই সবগুলো একসাথে হালকা আঁচে খুব ভালোভাবে টেলে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। এখানে বেশ কিছু লবণ দিয়ে আমি এই আমগুলো কিছুক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছি। তো এই তো 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে। এখন আমি 2 হাত খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আমি এখানে চিপে চিপে পানিটা ফেলে দিচ্ছি। আচারে আসলে পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব ভালোভাবে পানিটা চিপে নেওয়ার পরে যেই অবশিষ্ট রয়েছে এই পানিটা, তো এটা আমি ফেলে দিব। দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এই পাত্রেই কিছুক্ষণের জন্য আমি গায়ে যে আমের গায়ে যে পানি থাকে সেটা একটু ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিব। তো এখানে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা একটু বাতাসে টেনে যায়। আজকে যেহেতু ওয়েদারটাও খারাপ, তো আমি ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি প্রায় হাফ কাপের চেয়েও কম চিনি নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ গুঁড়া 2 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মৌরি গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিলাম সিরকা। এখন দিয়ে দিচ্ছি যে গুঁড়া করে রাখা আচারের মশলাটা, আর বেশ কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছি। এবং এটা আমি এখন খুব ভালোভাবে মেখে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে এই ঝুরি করা আমটা আমি শুকানোর জন্য দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। আর এ হাতে এটা না করাই ভালো, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য আমি একটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও একটু মশলা দিলাম, আমার মনে হচ্ছিল কম হবে, তো এই তো। আর লবণটা আমি হাফ চা চামচের মতো দিয়েছি, কারণ আমি কিন্তু লবণ রয়েছে আগে থেকেই। তো এই তো এখন আমি যেই পাত্রে এগুলো রাখবো সরাসরি সেখানে এটা উঠিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, বিশেষ করে খিচুড়ি, সাদা ভাত, পোলাওয়ের সাথে কিন্তু ভীষণ যায়। আর এটা তেলে থাকতে থাকতে কিন্তু এটা টেস্টটা বাড়ে, তাই প্রথমেই কাঁচা অবস্থায় খাওয়া যাবে না, কারণ আমটা কিন্তু একদমই কাঁচা। তো এটা আস্তে আস্তে তেলে থেকে থেকে তারপরে এটা একদম সেদ্ধর মতো হয়ে যাবে, এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো 2 কেজি আমে আমার 2টা বয়াম আর একটা বাটিতেও আমি কিছু রেখেছি সবসময় রেগুলার খাওয়ার জন্য। তো এই তো এইভাবে করে আমি খুব ভালোভাবে আগে বোতলগুলোতে ভরে নিচ্ছি। বাকিগুলো আমি এই বাটিতে রেখে দিচ্ছি, এটা রেগুলার খাওয়ার জন্যই করা আর কি। তো এই তো এখন আমি চুলায় চলে যাব, যেহেতু আমি তেলটা একটু গরম করে দিব, তাই চুলায় প্রথমে আমি এখানে হাফ লিটারের চেয়েও একটু বেশি সরিষার তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। আর এখানে আমি দিয়ে দিব কিছু পাঁচফোড়ন। তো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এই গরম গরম তেলটাই বয়ামে দিয়ে দিচ্ছি। তো আচার কিন্তু অবশ্যই ডুবো তেলে রাখতে হবে, পুরাটা ডুবিয়েই রাখতে হবে, না হলে কিন্তু উপরের অংশ যতটুকু না ডুবে থাকবে দেখা যায় অনেক দিন থাকতে থাকতে সেটাতে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই তেলটা অবশ্যই পুরোপুরি দিতেই হবে। তো এই তো চুলা এবং
রোদের ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু যখন তখন যে কোনো ওয়েদারে আমরা বাসাতে তৈরি করে নিতে পারি। আর এই আচারটা খিচুড়ি, পোলাও, সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে কিন্তু আচারটা প্রায় ৬ মাস থেকে ১ বছরও থাকে যদি এটাতে পানি না লাগে ভালোভাবে, তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তারপরে যদি কারো কোনো সন্দেহ থাকে বা থাকে, তাহলে কিন্তু ফ্রিজে রেখেও আচারটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এভাবে করে আমি কিন্তু বয়ামগুলো খুব ভালোভাবে তেল একদম উপর পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে এটা খুব ভালোভাবে ঠান্ডা হলে তারপরে আমি এটার মুখাটা আটকিয়ে তারপরে রেখে দিব। আর এটা মাঝে মাঝে রোদ দিলে আরও ভালো হয়। তো আজকের এই আচার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।